রমজান মাসে নতুন কিছু ট্রাই করতে চাও তো এটা ট্রাই করো, তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে এসেছি। তো সারাদিন পরে যদি এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হয় তাহলে কোনো কথাই হয় না। তো এটা সত্যি ট্রাস্ট মি খুবই সুন্দর খেতে, খুবই ইয়াম্মি খেতে। তো তোমরা অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো ব্লগটা শুরু করা যাক, রেসিপি শুরু করা যাক, আশা করি তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আর একটা নিউ ব্লগ, সরি ব্লগ নয়, একটা নিউ রেসিপি নিয়ে। তো খাওয়ার এতটাই ইচ্ছে হয়েছে, তো আজকের এক হাতে অনেকগুলো কাজ করছি। তো আজকে তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব, চলো আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে অলরেডি আমি 500 দুধ বসিয়ে দিয়েছি, 500 আর অল্প দিয়েছি, 750 মতো। তো এখানে দুধ বসিয়ে দিয়েছি, তার সাথে ফ্লেভারের জন্য এলাচ এক দু তিনটে ফাটিয়ে দিয়ে দিয়েছি। তোমাদের যদি পাউডার থাকে পাউডার দিলে খুব ভালো হয়। আমি এলাচ, গোটা এলাচ ছিল, পাউডার ছিল না, তো এইভাবে দিয়ে দিয়েছি। পরে আমি এখান থেকে তুলে নেব। কেসারের ফ্লেভার খুবই ভালো লাগে, এই জন্য আমি 4-5টা কেসার এখানে দিয়ে দিয়েছি, যাতে একটু কালারটাও আলাদা আসে। তার সাথে এখানে একটু দিয়ে দেবো কনডেন্স মিল্ক। তো এই ডেজার্টটা সত্যি কথা বলতে তোমরা একবার ট্রাই করে দেখো। এই রমজান মাস আসছে, তো এতটাই টেস্টি আর ইয়াম্মি খেতে হয় না, কি বলবো। ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তার সাথে যে দুধটা আমি আগে তুলে রেখেছিলাম ওর সাথে আমি দিয়েছি কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডারটা মেন, কাস্টার্ড পাউডারটা দেবে, দিলে এটাকে একটু অনেকটা গাঢ় আর ফ্লেভারটা, যেটা ডেজার্টের যে ফ্লেভার সেটা বেশি আসে। তো কাস্টার্ড পাউডারটা দিয়ে অনবরত এইভাবে নাড়তে হবে লাস্ট পর্যন্ত। কিছুক্ষণ আমার 10 থেকে 15 মিনিট থাকার পর দুধটা আমার এতটা হয়ে গেছে, এনাফ। এটা আর আর কমাবো না, এটা মালাইটা এবার অনেকটা গাঢ় হয়ে যাবে ঠান্ডার পরে। চলো নেক্সট প্রসেসে যাওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি আমুলের ফ্রেশ ক্রিম আর কনডেন্স মিল্ক। তো ডেজার্ট করতে আমাদের এটা দরকার। তো এখানে দেখো আমি একটা আমুলের ফ্রেশ ক্রিম আমি পুরোটাই এখানে দিয়ে দেব। বিটার যদি থাকে খুবই ভালো, একবার ঘুরিয়ে নাও। কিন্তু আমি কতটা বুদ্ধিমানের কাজ করেছি দেখো, আমার কাছে সামনে বিটার আছে কিন্তু আমি বিটার ইউজ করিনি, ভাবলাম থাকে আর বিটার ইউজ করে না। তো এখানে আমি হাত দিয়ে করেছি, বাট আমার যে ক্রিম যে ভাবটা সেটা আসেনি। মানে কুড়েমি যেটা বলে সেটা হয়, যে আমি আবার বিটারটা পারবো পেরে করবো, তো এই কারণে তোমাদের কাছে তোমরা এটা করবে না। বিটার থাকলে একবার বিটার দিয়ে ঘুরিয়ে নাও, না হলে এটা হ্যান্ডের সাহায্যে এইভাবে করতে করতে একটু যেভাবে ক্রিমের যে গাঢ় ভাবটা সেটা আসে। এর সাথে কনডেন্স মিল্ক 3 থেকে 4 চামচ আমি দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের মতো দিয়ে দেবে। দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়তে থাকবে যাতে ক্রিম ভাবটা চলে আসে আর কি। ঠিক আছে, আমারটা অনেকটাই পাতলা হয়ে গিয়েছিল আমার ভুলের কারণে, তোমরা ওটা করো না। চলো তোমাদের সাথে এটা আমি নতুনবার শেয়ার করছি, আমি নতুন করছি। এই ডেজার্টটা আমার খেতে এতটা ভালো লাগে না, ভালো লেগেছে, ভালো লাগে না কি। হ্যাঁ, তোমাদের আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে নারকেলের বোড়াদা। যে নারকেলের যে বোড়াদা হয় না, যেটা দুধ বের করে যেটা থাকে, তো সেই বোড়াদা এমনি প্যাকেটে মার্কেটেও পাওয়া যায়, কিংবা তোমরা ঘরে করে নেবে। আমি এরকম দুটো নারকেল দিয়ে সেটাকে দুধ বের করে সেটাকে গরম করে মিক্সারে ঘুরিয়ে নিলে হয়ে গেল নারকেলের বোড়াদা। তো এটাই হচ্ছে মেন জিনিস, যেটা দিলে মুখের টেস্ট আরও বেড়ে যাবে। আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি, একবার করে মালাই দিচ্ছি, নারকেলের বোড়াদা দিচ্ছি, আবার এক একটা করে স্লাইস দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মতো ডেকোরেট করো, যে লম্বা রাখবে কি পুরোটা রাখবে। আমার কাছে এটা ছিল এই স্পেসটা, তো তা আমি ভাবলাম এইভাবেই করে নিই। তো সাইডে ফাঁকা লাগছিল ওই জন্য দুটো দিয়ে দিলাম, শেষে মনে হলো না দিলেও হতো, দেখতে ভালো লাগছে না, কিন্তু মালাই দিয়ে দিয়েছিলাম তো ভাবলাম থাক, এই কারণে। তো যাই হোক, এখানে আমি একসাথে আজ অনেক কাজ করছি, এটা করেছি প্লাস আমার ভাই চলে এসেছিলো, তো তার জন্য করে আমি অল্প দিয়ে দিয়েছি। এখানে অনেক কাজ হচ্ছে, অনেক কাজ হচ্ছে, কি বলবো। আমি সন্ধ্যাবেলা মানে মানে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছি, এক হাতে অনেকগুলো কাজ করছি। তারপরে আজকে আমার রুটি করার আছে এখন। তো যাই হোক, এখানে কি বকছি। তো চলো এবার ওটাকে আমি সেট করতে দিয়ে দিয়েছি, মালাই দিয়ে নারকেলের বোড়াদা দিয়ে ওটাকে সেট করতে আমি ফ্রিজে দিয়েছি। তার পরের প্রসেসটা তোমাদেরকে যাই, পরের রেসিপি যেটা, এটাও দুর্দান্ত একটা রেসিপি রমজান মাসের জন্য, প্লিজ ট্রাই করো। এর জন্য লাগবে মাওয়া, মাওয়ার সাথে একটু কাজু লাগবে। তো মাওয়া আর কাজু হাতের সাহায্যে একটু ভেঙে নাও, নিয়ে মিক্সারে দিয়ে দাও, একটু পানি দিয়ে দাও, দিয়ে 3-4 বার ঘুরিয়ে দাও, হয়ে গেল একটা পেস্ট। আর হ্যাঁ, তোমাদের কাছে যদি পাউডার, মিল্ক পাউডার থাকে অবশ্যই করে দেবে। মিল্ক পাউডার এখানে দিলে সত্যি খুবই টেস্ট আলাদা হবে। আমার কাছে নেই আর আমি এখন কিনতে যেতে পারবো না, তাই আমি এখানে দিলাম না। এখন লাগবে চিনির শিরা। তো চিনির শিরাটা আমি দিয়ে দিয়েছি এখানে 4 থেকে 5 চামচ মতো চিনির শিরা। সরি, চিনি শিরা নয়, চিনি, আর তার সাথে একটুখানি জল অ্যাড করে একটু চিনি শিরা করে নেবো, যেটা আমাদের নেক্সট যেটা রেসিপি হবে সেটা লাগবে।
তোমরা ভাবছো যে রেসিপিতে এখন বুঝতে পারছো না, তো এখানে একটা ডেজার্ট করবো আর একটা কোকোনাটের মিষ্টি বলতে পারো, ব্রেড কোকোনাটের মিষ্টি বলতে পারো, যেটা তোমাদের সাথে আমি শর্ট ভিডিও এর আগে শেয়ার করেছিলাম, বাট ভিডিওটা দেওয়া হয়নি, কিন্তু এখানেও আজকের হ্যাপা হয়ে গেছে, পুরোপুরি তোমাদেরকেও দেখাতে পারছি না আর কি। যাই হোক, এখানে প্রথম কি করতে হবে, ব্রেড আমার কম পড়ে গেছে তাই আমি এইভাবে ব্রেড কেটে নিয়েছি। তোমরা রাউন্ড করে ব্রেড কাটবে, যেটা দেখতে সত্যি খুবই সুন্দর লাগে। তোমাদের আমি এখানে পিকচার দিয়ে দেবো যদি আমার কাছে পিকচার থাকে, মানে আমি করেছি এটা, যেটা আমি আমার ভাইকে দিয়ে দিয়েছি, তারপরে আমি আর একটা ডেজার্ট করতে গিয়ে আমার ব্রেড কম পড়ে গেছে, যার কারণে এরকম শেপ দিতে হচ্ছে। দেখতে পাচ্ছ যেগুলো লাস্টে যে ব্রেডগুলো সেইগুলোই নিয়ে আমি করে নিচ্ছি। তো যে মাওয়া আর কাজুর যে মিক্সারটা করেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। উপরে দেখো চামচের সাথে এক দু চামচ এইভাবে দিয়ে একটার পর একটা ব্রেড চাপা দিয়ে দাও, দিয়ে সাইড করে রেখে দাও। পরের স্টেপটা অবশ্যই তোমাদের বলছি, এটার একটা হয়ে গেছে, কম পড়ে গেছে, ওটাকে মাঝখান থেকে ভেঙে দিয়েছি, এইভাবে করতে হচ্ছে। তো যেটা প্রথমে করেছিলাম সেটা আমার ভাই চলে এসেছিলো, তো আমি কয়েকটা ওকে দিয়ে দিয়েছিলাম, তো যার কারণে ওটা তোমাদেরকে দেখাতে পারিনি, তো অবশ্যই ওটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো লাস্ট। ঠিক আছে, তো তারপরে কি করতে হবে, এগুলো ক্রিম লাগানোর পরে যে চিনি যে শিরাটা করেছে ওর ওর ওপরে ডুবিয়ে দিতে হবে। দেওয়ার পরে কোকোনাটের যে বোড়াদা যেটা রয়েছে সেটাকে এর ওপরে দিয়ে দিতে হবে। এতটাই ইয়াম্মি টেস্টি লাগে না খেতে, মানে খাটনি কম আর এত সুন্দর একটা খাবার যে মানে খেতে হয় যে কি বলবো। আর হ্যাঁ, এটা বলে দিই, এটা আমার রেসিপি নয় আর এটা ইউটিউব দেখেও আমি করিনি, এটা আমার শাশুড়ির রেসিপি। আমার শাশুড়ি এটা প্রায় বাড়ি থেকে করে আর সেটা দেখে আমি তোমাদের সাথে করার চেষ্টা করছি। উনি করে রাউন্ড শেপের, কিন্তু আমার কাছে ব্রেড কম পড়ে গেছে বলে আমি এইভাবে করছি। তো এই পর্যন্ত স্টপ থেকে কিন্তু আমি একটু এক্সট্রা করছি, একটু মালাই বেঁচে গেছে আগের যে ডিজাইনের মালাইটা, তো সেটাকে নিয়ে অল্প একটু দিচ্ছি যাতে একটু মুখে পড়লে একটু ভালো লাগে দেখতে। এখানে বললাম না এই যে কম পড়ে গেছে ব্রেড, তো কী করবো, মালাই একটু রয়েছে এর ওপরে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে একটু কাজু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এর ওপরে দিয়ে দিচ্ছি, ভাবলাম যে মুখের ওপরে পড়লে হয়তো খেতে ভালো লাগবে। সত্যি খুব 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 টেস্টি হয়েছে, খুব টেস্টি হয়েছে, মানে আমার তো খুব ভালো লেগেছে, প্লাস আমাদের বাড়িতে সবার ভালো লেগেছে। এতগুলো জিনিস আমাদের একবেলায় শেষ হয়ে গেছে। যে ডেজার্টটা ফ্রিজে আমি সেট করতে দিয়েছিলাম সেটা আমি সেট করে নিয়েছি, তারপরে যে ফ্রেশ ক্রিম আর কনডেন্স মিল্ক আমি রেখেছিলাম, তো সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমাদেরকে বললাম যে ক্রিম যে ভাবটা সেটা আমার আসেনি, মানে এরকম পাতলা, তারপর ঠিক আছে কোনো ব্যাপার না, ফ্রিজে থাকলে সেট হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে দেখো ক্রিমটাকে ভালোভাবে দিয়ে দিয়েছি, আর সাইডে যে দুটো ব্রেড দিয়েছি ওটার কারণে একটু বাজে লাগছে, তো কোনো ব্যাপার না, আর কি করা যাবে। তো আরেকটু মালাই আমার কাছে বেঁচে ছিল, সেটাকে একটু সাইডে দিয়ে দিচ্ছি। তোমাদের মতো তোমরা কীভাবে ডেকোরেট করবে, আমি আমার মতো ডেকোরেট করে তোমাদেরকে দেখাচ্ছি। আমার হাতের কাছে যেগুলো বেঁচে আছে আমি সব কাজে লাগাচ্ছি, মানে একটু যাতে না বেঁচে থাকে আর কি। একটু একটু থাকলে না মানে ফ্রিজ গ্যাঞ্জাম থাকে আর বেশি ভালো লাগে না একটু একটু পড়ে থাকলে। কোকোনাটের যে বোড়াদা ছিল সেটা একটু সাইড থেকে এইভাবে দিয়ে দিচ্ছি, কারণ ওটাও বেঁচে গিয়েছিল। তো এটা ভেতরে অনেকটা কম কম দিয়েছিলাম, তো যার কারণে অনেকটা বেঁচে গেছে, ভাবলাম উপরে দিয়ে দিই। আর এই কোকোনাটের বোড়াদা যখন ডেজার্টের সাথে মুখে পড়ে না, এত টেস্টি খেতে লাগে, তোমাদেরকে কি বলবো। প্লিজ ট্রাই করো একবার, ভালো লাগবে এটুকু বলতে পারি। তো যাই হোক, এখানে দিয়ে দিয়েছি, তারপরে কাজু একটু কেটে রেখেছিলাম যেগুলো, সেগুলো একটু সাইড থেকে দিয়ে দিচ্ছি। মানে আমি আমার মতো করে যাচ্ছি, তোমরা তোমাদের মতো করে নিও, মানে তোমরা তোমাদের মতো করে নিও ডেকোরেশন। তো চলো ফুল তোমাদের ডেকোরেশনটা দেখাচ্ছি, কেমন লাগছে তোমরা দেখতে পারো। এতটা সুন্দর লাগছে না, তো অবশ্যই কিন্তু তোমরা জানাবে যে আমার এই ডেজার্টটা কেমন হয়েছে। তো এটা আর এটা যেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো, এটাও খুবই 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 সুন্দর হয়েছে। আমার দুটো রেসিপি আজকের মানে আমার হঠাৎ খাবার ইচ্ছে হয়েছে, তো আমি সেই জন্য করে ফেললাম। তো তোমাদের ইচ্ছে হলে তোমরা অবশ্যই করে ফেলো, ঠিক আছে। তো এটাকে তোমরা বলতে পারো ব্রেড কোকোনাট মিষ্টি, এটা মিষ্টি এক ধরনেরই হলো মানে খেতে। আর আরেকটা যেটা ছিল সেটা ব্রেডের ডেজার্ট, মালাই ডেজার্ট আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর চলো তোমাদেরকে একটু কেটেও দেখাবো, খেয়েও দেখাবো যে কেমন। তো তোমরা এটা যে কোনো শেপ করতে পারো। তো চলো আমি তোমাদেরকে এরকম একটা শেপ দেখিয়েছি, আর একটা শেপ তোমাদেরকে দেখিয়ে দিই, যেটা অলরেডি আমি দিয়ে দিয়েছিলাম আমার ভাইকে, তো তোমাদেরকে দেখানো হয়নি। এটা হচ্ছে এই শেপ, আর এটা দেখতে খুবই সুন্দর লাগে। তোমরা চেষ্টা করবে এরকম শেপ দিয়ে করার, এটা বেশি ভালো লাগে, তো এটা করা হয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার তোমাদেরকে আমি একটু কেটে আর খেয়েও দেখিয়ে দিই। তো চলো ফোনটাকে সাইড করে দিয়েছি, এবার তোমাদেরকে দেখাই। এত সুন্দর একটা ডেকোরেশনকে আমার আর ভাঙতে ইচ্ছা করছে না, তো খেয়ে তো দেখতে হবে, কারণ আমার দেওয়ার যদি এই মুহূর্তে ঘরে চলে আসে ও খেতে শুরু করে দেবে, আর তখন তোমাদেরকে আর দেখাতে পারবো না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো
আর এটাকে আমি ফ্রিজে সেট করতে দিয়েছিলাম। তো সেট করার পরে আমি বের করছি, কিচেন ফিচেন পরিষ্কার করার পর অনেকক্ষণ পর তোমাদের সাথে এটা শেয়ার করছি। আর যতক্ষণ না এটা ঠান্ডা হবে সত্যি খেতে ভালো লাগবে না। ডেজার্ট মানে সবসময় ঠান্ডা ঠান্ডা খাবার, আর রমজান মাসের জন্য এটা মানে বেস্ট। তো তোমরা একবার ট্রাই করো। চলো, এখানে একটা পিস আমি তুলে নিয়েছি, আর মালাইটা অনেকটাই টেনে নিয়েছে দেখতে পাচ্ছ। ফ্রিজে সেট করার পরে পুরো মালাইটা টেনে দেবে, তো কোনো ব্যাপার নয়, তাতেই খেতে খুব সুন্দর লাগবে। এতটা সফট হয়ে যায় না, মানে ব্রেড দিয়ে যে কোনো জিনিস করতে আমার সত্যি খুব ভালো লাগে। আর আমার বেশি রেসিপি তোমরা ব্রেডেই দেখতে পাবে। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে, আর টেস্ট খুবই সুন্দর হয়েছে। তো ব্লগ এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই বাই, ভালো থেকো।